ভারতের সবথেকে প্রাচীন এবং জনপ্রিয় ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ দেবের মন্দির। প্রত্যেক বছর রথযাত্রার মতো মহোৎসব উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এখানে। তবে এই মন্দিরের একটি বিশেষ জিনিস যা সবসময় আলোচনার মধ্যে থাকে, আর সেটা হলো মন্দিরের তৃতীয় ধাপ বা তৃতীয় সিঁড়িতে পা না রাখা। কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরে তৃতীয় সিঁড়িকে কেন বিশেষ বলে মনে করা হয়? যমরাজের সঙ্গে এর যোগই বাকি। আসলে জগন্নাথ দেবকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবেই গণ্য করা হয়, আর জগন্নাথ দেবের সঙ্গে পূজিত হন তার দাদা ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রাও। অনেকেই হয়তো জানেন যে পুরীর জগন্নাথ দেবের মন্দির 4টি ধামের মধ্যে অন্যতম। এখানে দর্শন করলে ভক্তরা নিজেদের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন। এই মন্দিরে রয়েছে মোট 22টি সিঁড়ি। এর মধ্যে একটি নিচ থেকে তৃতীয় সিঁড়িটির ক্ষেত্রে রয়েছে এক অনন্য নিয়ম: ভক্তরা এই সিঁড়িতে পা রাখেন না। আসলে একবার জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন যমরাজ। তিনি বলেন, এই মন্দিরে দর্শনের পরে আর কোনো মানুষই যমলোকে আসছে না, কারণ তার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এটা শুনে জগন্নাথ দেব হেসে বলেন যে যদি এমনটা হয় তাহলে এই মন্দিরের তৃতীয় ধাপটা আপনার নামে উৎসর্গ করা থাকবে। ঈশ্বর সিদ্ধান্ত নেন যে দর্শনের পর যে ভক্তরা এই সিঁড়ির ধাপে পা রাখবে তাদের পাপ অবশ্যই ধুয়ে মুছে যাবে, কিন্তু তাকে যমলোকে যেতেই হবে। এরপর থেকে পুরীর মন্দিরের তৃতীয় সিঁড়িটি যমরাজের প্রতীক হয়ে উঠেছিল, আর তা যমশিলা নামে পরিচিত পেয়েছে। আর তারপর থেকে মন্দিরের এই নিয়ম চালু করা হয় যে জগন্নাথ দেবের দর্শন সেরে কোনো ভক্ত যেন তৃতীয় সিঁড়িতে পা না দেয়। এটি শুধু ধর্মীয় বিশ্বাসই নয়, এটি এক ধরনের সাবধান বাণীও বটে। পুরীর মন্দিরের তৃতীয় সিঁড়িকে সম্মান জানানোর অর্থ হলো যমরাজকে শ্রদ্ধা জানানো।